ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। শুক্তো আমাদের বাঙালিদের কাছে অতি প্রিয় একটি খাবার, যা খেতে আমরা সবাই প্রায় ভালোবাসি। আজকে আমি আপনাদের সাথে শুক্তোরই একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো ডাব শুক্তো। শুক্তো আমরা বাঙালিরা কিন্তু মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে থাকি, আর শুক্তো বানানো ভীষণই সহজ একটি রেসিপি। তবে আজকে আমি শুক্তো বানাবো যেটাতে শুধু ডাবের ব্যবহারই হবে না, ব্যবহার হবে ভিন্ন ধরনের মশলার সাথে আরও অন্য কিছু, যার ফলে শুক্তোর স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। সবকিছু জানতে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। এখানে শুক্তো বানানোর জন্য আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া গাজর, তারপর নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া উচ্ছে, নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি পটল। এখানে পটলটাকেও আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি লম্বা করে কেটে নেওয়া ঝিঙে আর কাঁচকলা। তারপর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে পনির, 1 কাপ পরিমাণে ডাবের শাঁস, আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে দুধ। এরপর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মৌরি 1 চা চামচ, রাঁধুনি 1 চা চামচ, আর নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে। এই 4টে উপকরণে যেই মশলাটা তৈরি হবে তাতে কিন্তু শুক্তোর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এটাকে ভেজে পেস্ট করব না, ভেজে পেস্ট করলে তার গন্ধটা অন্যরকম হয়। এইভাবেই এটাকে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপর অল্প জল দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এরপর ডাবের শাঁসটাকেও পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে দুধ দিয়ে পেস্ট করলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। যদি কারো দুধের সমস্যা থেকে থাকে তাহলে জল বা ডাবের জল দিয়েও পেস্ট করে নিতে পারেন। এরপর পনিরটাকে মেখে নেব। এখানে পনিরটাকে জল ছাড়া হতে হবে, তবেই ভালো হবে, কারণ পনিরের বল বানিয়ে নেব। এখানে বড়ির জায়গায় পনিরটা ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দেবো আদা বাটা 1 চা চামচ, সাথে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। এবারে সব কিছুকে আমি ভালো করে মেখে নেব। এইভাবে শুক্তোর মধ্যে বড়ির জায়গায় যদি পনির বলগুলোকে একটু ভেজে দেওয়া হয় তাহলে স্বাদটা কিন্তু একদম অন্য রকমের হয়, খেতে অনেক বেশি ভালো হয়। দেখুন পনিরটা আমার মাখা হয়ে গিয়েছে। এরপর এটার থেকে আমি বল বানিয়ে নেব। আপনারা যেমন সাইজের চান বলটা বানিয়ে নিতে পারেন। আমি তবে এটা মিডিয়াম সাইজের বল বানিয়ে নেব। এখানে আপনারা চাইলে পনির বলের মধ্যে পুর হিসেবে কাজু বা কিশমিশও দিতে পারেন। দেখুন সবগুলো পনিরের বলই কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি রান্নাটা সর্ষের তেলে করব। এখানে আমি মোটামুটি 1/4 কাপ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর পনিরের বলগুলো একে একে দিয়ে দেব। পনির বলগুলোকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। পনির বলগুলোকে আমি বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পনিরটা দেওয়ার সাথে সাথেই একদম একটা সাইড পুড়ে যাবে। আর এটা আপনারা কিন্তু ঘিতেও ভাজতে পারেন। তারপর পনিরটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তারপর ওই সেম তেলেই দিয়ে দেবো ফোড়নে 1 চা চামচ রাঁধুনি, আর দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো ছোটো এলাচ। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আগে দিলাম তার কারণ এরপরেই আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। নুনটা দেওয়ার কারণে আদাটা কিন্তু ছিটকাবে না, না হলে কিন্তু তেলে আদা দেওয়ার সাথে সাথেই ছিটকাতে শুরু করে। এরপর আদাটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব উচ্ছেটা, যেটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। উচ্ছেটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে সমস্ত সবজি দিয়ে দেব। দিচ্ছি পটল, গাজর, আলু, কাঁচকলা, ঝিঙে, সজনে ডাঁটা। এখানে আপনারা চাইলে অন্য আরও যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এরপর এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট এটাকে ভেজে নিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন সবজিগুলো ভাজার সাথে সাথে বেশ ভালো করে সেদ্ধও হয়ে গিয়েছে। এরপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এরপর যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে হাই ফ্লেমে এটাকে একটু কষিয়ে নেব। এরপর আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে রান্না হতে দেব। 5 থেকে 6 মিনিট পর দেখুন সবজিগুলো ভালো মতো কষানোও হয়ে গিয়েছে এবং ভালো মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ডাবের শাঁসটা, যে পেস্ট করে রেখেছিলাম সেটা।
দেওয়ার পর আমি দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে জল। গ্রেভিটা আপনারা যেমন ভালোবাসেন সেমনই দেবেন, তবে খুব বেশি গ্রেভি এখানে ভালো লাগবে না, গায়ে মাখা মাখা হলেই ভালো লাগবে। এরপর এটাকে ফুটতে দেব। আর এখানে আপনারা কিছুতেই ঢাকা দেবেন না, ঢাকা দিলেই এটা কেটে যেতে পারে, তাই এটা ঢাকা খোলা অবস্থায় রান্না করতে হবে। তারপর এর মধ্যে আমি পনিরের বলগুলোকে দিয়ে দেব, যেগুলোকে আমি আগে ভেজে রেখেছিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি, দিয়ে ঘিটাকে আবারও ভালো করে শুক্তোর সাথে মিশিয়ে দেব। মোটামুটি শুক্তো আমাদের তৈরি হয়ে গিয়েছে। শুক্তোর কোনো সবজি কিন্তু ভেঙে যাওয়া চলবে না, বেশ এরকম গোটা গোটা থাকবে, তবেই ভালো লাগবে খেতে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে আমি গরম গরম সার্ভ করব। এই যে শুক্তোটা তৈরি হলো, এটা কিন্তু খেতে একদম অন্য ধরনের। আপনারা দেখতেই পেলেন রেসিপিটা কিন্তু একদম ইউনিক। এই রেসিপিটা বানিয়ে দেখবেন, যদি কোনো সময় গেস্ট আসে বা কোনো স্পেশাল অকেশনে, কিন্তু এটা একদম আইডিয়াল একটা প্রিপারেশন। অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাথে সাথে এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে এরকম কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।